আমি ক্রিকেট খেলার পিচ কাটছিলাম, তখনই সুমিতদা ফোন করে বলল মাচায় চলে আয়, আজকে আলু কাবলি বানাবো। এসে দেখি সুমিতদা আলু কাটছে, আর সবকিছু দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এই আলুগুলো আমরা কোথা থেকে পেয়েছি। যেহেতু তেঁতুল ছাড়া আলু কাবলি হবে না, তার জন্য সুমিতদা তেঁতুল আনতে গেছে আর আমি আলুগুলোকে কাটছি। আর 5 মিনিটের মধ্যে আমার সব আলুগুলো কাটাও হয়ে গেল। আর এবারে আলুগুলোকে সিদ্ধ করতে হবে, তার জন্য একটা ছোট্ট উনানও বানিয়ে রেখেছি। তারপর আমি উনানের ভিতরে কাঠটার দিয়ে উনানটা ধরিয়ে নিলাম। তারপরে কড়াই সমেত সব আলুগুলোকে উনানের উপর চাপিয়ে দিলাম। তারপর সুমিতদাও তেঁতুল নিয়ে চলে এসেছে। আর এখন তেঁতুলগুলোকে জলে ভেজাতে হবে, তার জন্য সুমিতদা তেঁতুলগুলোকে ছাড়িয়ে নি। আর আলু কাবলিতে যেই মশলাগুলো দেওয়া হয় সেই মশলাগুলো আকাশ এখানে কুচি কুচি করে নি। আর এখন আমার সবই কাজ শেষ, তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তারপরে একের পর এক সব মশলাগুলো দিয়ে একসঙ্গে মাখানো হচ্ছে। তারপর অনেক কষ্ট করার পরে মশলার ভিতরে সব আলুগুলোকে ঢেলে দেওয়া হলো। এবার শুধু চাট মশলাটার সঙ্গে আলুগুলো মাখালেই তৈরি হয়ে যাবে আমাদের আলু কাবলি। হয়ে তো গেছে, এবার খেয়ে দেখি কেমন লাগছে। সত্যি কথা বলতে আলু কাবলিটা খেতে কিন্তু ভালোই হয়েছিল, কিন্তু আলুগুলো ভালো করে ধোয়া হয়নি, তার জন্য আলুর ভিতরে বালি ছিল। মুখে দেওয়ার পরে কিচমিচ কিচমিচ করছিল।